নমস্কার, আমার নাম সুস্মিতা দাস। আমি এখন একটা গভর্নমেন্ট হসপিটাল, উপরন্তু বলেই রাখি সিএনএমসিএইচ হসপিটাল, যেটা এখন হেডলাইনে রয়েছে, সেখানে ওয়ার্কিং স্টাফ নার্স। তো আজকে ভিডিওটা মানে ঘটনাটা প্রায় অনেক দিন আগে ঘটে গেছে। আরজিকর ঘটনাটা প্রায় 3-4 দিন হয়ে গেল। তারপরে বানানোর একটাই কারণ যে আজকে 14ই আগস্ট, আজকে একটা মহিলা জমায়েত হওয়ার কথা রয়েছে রাত 11:30টার সময়। তো সেটার কারণ আশা করি সবাই জানেন। তাও যদি প্রথমবার কেউ এমন হয়ে থাকে যে ভিডিওটা দেখছেন, এই নিউজটা সম্পর্কে ওরিয়েন্টেড না, তাদের জন্য আমি বলে রাখি, ডক্টর মৌমিতা দেবনাথ, সেকেন্ড ইয়ার পিজিটি, ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন at Arjikar Hospital, she had been raped and murdered on duty in the seminar hall. এটা আশা করি সবাই জানে। আরজিকর হসপিটালে কর্মরত সেকেন্ড ইয়ারের পিজিটি স্টুডেন্ট একজন, যে রেস্টিং সময় মানে রেস্ট নিচ্ছিল সেমিনার হলে, সেই টাইমে রেপড হয় এবং মার্ডার্ড হয়। এবং সেটা কে করেছে সেটার কিছু কিছু আমরা ক্লু পাচ্ছি, আবার এখনও তাও আমাদের কাছে ধোঁয়াশা, পরিষ্কার না যে কে করেছে ঘটনাটা। অতএব আমরা সবাই মিলে প্রোটেস্ট করছি, সমস্ত ডক্টর, নার্স, সমস্ত হসপিটালের, গোটা নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া আমাদের এখানে এখন স্ট্যান্ড বাই হয়েছে এই কেসটার এগেনস্টে, মানে কেসটার পাশে এসে দাঁড়িয়েছে। তো কেসটার কতটা সিভিয়ারিটি তোমরা বুঝতেই পারছো যে এটার জাস্টিস পেতেই হবে। কারণ আজকে আমার বাড়ির কেউ নয় বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, এটা করা চলবে না। আজ যে মেয়েটা হয়েছে সে আমার বাড়ি কেউ নাই হতে পারে, কিন্তু কাল আমার বাড়ি কারোর সাথে হতে পারে। সর্বোপরি বলে রাখি যে মেয়েদের স্বাধীনতা আজ কোথায়, বা মেয়েরা আজকে কতটা সেফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বা উপরত মানে বলতেই পারি যে আমরা মেয়েরা কোথায় কতটা সেফ, সেটা বিচার আমরা চাই। এবং সেটার জন্য যে আজকে জমায়েতটা হবে রাত 11:30টার সময়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যার যেখানে লোকেশন কাছাকাছি, আপনারা প্লিজ মানে সেখানে জমায়েতে সামিল হওয়ার চেষ্টা করবেন। যদি সামিল হতে না পারেন একান্তই কোনো ব্যক্তিগত কারণে, তাহলে নিজের মতো প্রোটেস্ট করুন। কিন্তু আমরা এই শিক্ষিত সমাজে বসে থেকে মুখ বন্ধ করে রাখাটা কিন্তু একদমই শোভা পায় না। তাহলে যারা অন্যায় করছে তাদের মধ্যে, আর শিক্ষিত হয়েও চুপ করে থাকছে যারা, তাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তো আমি অ্যাজ এ মেডিকেল স্টাফ রিকোয়েস্ট করব, বা মেডিকেল স্টাফ আমি ছেড়েই দিলাম, আমি অ্যাজ এ জনসাধারণ হিসাবে রিকোয়েস্ট করব যে সবাই সবার মতো প্রোটেস্ট করুক। ঘটনাটা খুবই মর্মান্তিক, বাজে ঘটনা একটা ঘটেছে, যে হসপিটালের মতো একটা সেফেস্ট প্লেসে কি করে একজন কর্মরত ডক্টর সে রেপড হচ্ছে, সে মার্ডার হচ্ছে। তো সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট, সবাই জয়েন করুন, সবাই সবার মতো করে প্রোটেস্ট করুন। আর এখানে আমাদের গোটা অল ইন্ডিয়া সবাই প্রোটেস্টের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, প্রোটেস্টের দাবিতে হাত বাড়িয়ে দিয়েছে। কিছু কিছু সংখ্যক মানুষ, কিছু কিছু ডিপার্টমেন্ট এখনও হাত গুটিয়ে বসে রয়েছে। আমরা জানি, বলেও রাখি যে আমাদের গোটা টলিউড ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত সেভাবে কেউ সাহায্যের হাত, বা সাহায্য বলবো না, প্রতিবাদের হাত কেউ বাড়ায়নি। আমাদের এখানে অনেক বড় বড় নেতারা রয়েছে, নেত্রীরা রয়েছে, যেমন সায়নী ঘোষ, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, রচনা ব্যানার্জি, মৌমিতা মিত্রর মতো এত ভালো ভালো নেত্রী রয়েছে, যারা পলিটিক্যাল ইস্যুতে কিন্তু মুখ খোলে, ভোটের আগেও মুখটা খোলে। কিন্তু এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তাদের থেকে এক্সপেক্টেড ছিল যে তারা কিছু আমাদের এই কি বলবো, ওই প্রতিবাদের মানে সপক্ষে কিছু বলবে, বাট কিছুই বলেনি। বাট যারা আমাদের দিকে সাহায্যের হাত, মানে প্রতিবাদের হাত বাড়িয়ে দিয়েছে, প্রতিবাদের গলায় কথা বলছে, তাদেরকে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এটা প্রতিবাদটা হচ্ছে যে যা নিজের জন্য করছে। হতে পারে এখন ডক্টর মৌমিতা দেবনাথ যে এক্সপায়ার্ড, তার জন্য হয়তো প্রোটেস্টটা করছে, কিন্তু ফিউচারটা কিন্তু তোমাদেরই, মানে ফিউচারটা কিন্তু আমাদেরই বলতে পারি, যে আমরা আমাদের জন্যই আজকে প্রোটেস্ট করছি। আর যদি প্রোটেস্ট না হয়, আমাদের ভবিষ্যতে কিন্তু ভীষণই ইনসিকিওর। আমাদের ভবিষ্যতের জেনারেশন, বা আমরা যে রাত্রিবেলা চলাফেরা করছি, একটা ওয়ার্কিং ওম্যান রয়েছি,
তাদের পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট। তো কে কতটা শাস্তি পাবে, কবে কেসটা ধামাচাপা পড়ে যাবে সেটা পরের কথা, কিন্তু আমাদের এই প্রতিবাদটা আজকে এই কারণে যে নেক্সট টাইম কখনো কোনো রেপিস্ট, কোনো মার্ডারার এই রকম নোংরা বাজে কাজ করার জন্য যেন দুইবার ভাবে, এই ঘটনাটা যেন তার মাথায় মানে তার চোখের সামনে ভেসে ওঠে, সে কাজটা করার, নোংরা কাজটা করার আগে ভয় পায়। আমাদের দেশে আইন কানুন বলো বা আমাদের দেশে পলিটিক্যাল ইস্যুর জন্য কতটা কেসটা সলভ হবে আমি জানি না, হোপ ফর দ্য বেস্ট, কিন্তু এমন প্রতিবাদ করো সবাই মিলে যাতে এই ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে। তো আমি অ্যাজ এ মেডিকেল স্টাফ বা অ্যাজ এ পার্সন সবাইকে রিকোয়েস্ট করছি, আজকে 14ই আগস্ট, আমি ভিডিওটা বানাচ্ছি এখন 3টে বাজে, 11:30টার সময় রাত্রেবেলা জমায়েত আছে, নিজেদের সিকিউরিটি নিয়েই অবশ্যই তোমরা জমায়েত হও। বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে, বাড়ির সামনাসামনি হচ্ছে, সব জায়গায় তোমার বাড়ির সামনে যেটা হবে জমায়েতটা সেখানেই অবশ্যই জয়েন করো। তো এটুকু আমরা করতেই পারি, আমরা একটা শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষরা বসবাস করছি। তো যারা নিজেদের প্রাণপণ সব বিকিয়ে দিয়ে আমাদের সেবা করছে, ডক্টররা অমায়িক পরিশ্রম করছে সারাক্ষণ, তাদের লাইফে যদি সেফ না থাকে তাহলে আমরা কোথায় ভবিষ্যতে যাব? গোটা মেডিকেল সিস্টেম সিজ হয়ে গেছে এখন, তোমরা হয়তো খবর পড়ছো বা যারা মেডিকেল গ্রাউন্ডে কাজ করছো তার আত্মীয় পরিজন কাজ করছে তারা জানো। এটা কিন্তু এই প্রোটেস্টটা কিন্তু খুবই মানে আমাদের সাধারণ মানুষ হিসাবে কিন্তু খুবই মানে ডক্টরদের কোনো মান সম্মান আর থাকছে না বা ডক্টরদের সম্মান থাকছে না, এটা কিন্তু একদমই মেনে নেওয়ার মতো নয়। ডক্টরের প্রফেশনটা আমরা সব থেকে উপরে একটা প্রফেশন বলে মানি, কিন্তু তাদের মান সম্মান আজ কোথায়? তো সব কিছুই আমাদের হাতে, আমরা যদি প্রোটেস্ট করি, আমরা যদি সবাই মিলে এক হই, এগিয়ে আসি, তবেই কিন্তু এটার বিহিত হবে। তো আশা করব যে যার সহজসাধ্য জায়গা অনুযায়ী, কাছাকাছি জায়গা অনুযায়ী আজকের প্রোটেস্টে জয়েন করবে এবং সবাই প্রে করো যাতে এই ঘটনাটার জাস্টিস পাওয়া যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।